সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সায়েন্স অ্যান্ড ম্যাথ একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি মারিয়া রহমান। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ক্লাস 5-এর মডেল কোয়েশ্চেন নাম্বার 2। মডেল কোয়েশ্চেনের দুটি টপিক, একটা হচ্ছে সিন কম্প্রিহেনশন আর একটা হচ্ছে আনসিন কম্প্রিহেনশন, এবং আরও একটা আছে সেটা হচ্ছে রাইটিং সাইড। রাইটিং সাইডে আছে তোমার প্যারাগ্রাফ, লেটার, এটসেট্রা, এবং সিন কম্প্রিহেনশন হচ্ছে তোমার টেক্সট বই থেকে নেওয়া, এবং আনসিন কম্প্রিহেনশন হচ্ছে আমাদের টেক্সট বইয়ের বাহির থেকে একটি প্যাসেজ উঠিয়ে দেবে। সো যেহেতু সিন কম্প্রিহেনশন টেক্সট বই রিলেটেড, সেহেতু আমরা সিন কম্প্রিহেনশন করার সময় আমরা আমাদের টেক্সট বইটি ওপেন করে নেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সো আমরা সিন কম্প্রিহেনশনে চলে যাচ্ছি। ওকে, সিন প্যাসেজটা আমরা পড়ে শোনাচ্ছি। ওকে, তোমরা সবাই মনোযোগ দিয়ে বইয়ের পাতার দিকে লক্ষ্য করো। ওকে, সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হলের ল্যাঙ্গুয়েজ ক্লাবে দে কাম টু প্র্যাকটিস স্পিক ইংলিশ। তারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে এসেছে ইংরেজি অনুশীলনের জন্য। দে লিসেন টু সিরিজ মানে তারা সিডি শোনে, অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ মানে তারা ইংরেজিতে সিডি শোনে এবং ডিভিডি দেখে। ওকে, দেন অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অথবা তারা বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব। আজ ক্লাবে একটি নতুন ব্যক্তি আছে। হি ইজ এ ইয়াং ম্যান, সে হলো একজন যুবক। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে একটি বই পড়ছে বাংলাদেশ সম্বন্ধে। ওকে, এবার সীমা ওই লোকটিকে লক্ষ্য করেছে, তাই ওই লোকটিকে নিয়ে সীমা এবং তমালের মধ্যে একটা কনভারসেশন ক্রিয়েট হয়েছে ডায়ালগ ক্যারেক্টারগুলি থেকে। অ্যাট ফার্স্ট অল সীমা বলছে, লুক তমাল, হুজ দ্যাট জেন্টলম্যান। সীমা বলছে, তমাল তাকাও, হুজ দ্যাট জেন্টলম্যান, এই ভদ্রলোকটি কে? ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? তমাল বলছে, ইয়েস, দ্যাটস অ্যান্ডি স্মিথ। হ্যাঁ, ইনি অ্যান্ডি স্মিথ, অ্যান্ডি স্মিথ। ওকে, তারপর হচ্ছে হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও, সে একটি এনজিওতে কাজ করে। আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ, আমি তার সাথে গতকাল আলাপ হয়েছে আমার একটি বইয়ের দোকানে। সীমা বলছে, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, তাহলে আমরা আমাদের ইংরেজি প্র্যাকটিস করতে পারি তার সাথে। তমাল বলছে, গুড আইডিয়া, ভালো সিদ্ধান্ত। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, আমি তোমাকে তার সাথে পরিচয় করে দেবো। কাম উইথ মি, আমার সাথে এসো। ওকে, এই হচ্ছে আমাদের সিন কম্প্রিহেনশন। আমরা অলরেডি এটা পড়ে নিয়েছি, কারণ এটা যেহেতু টেক্সট বই একেবারে ফার্স্ট লেসন, সেহেতু আমরা এটা সম্পর্কে সবাই পরিচিত। সো আমরা আজকে এইটার কিছু কোশ্চেন আনসারের চেষ্টা করব। মডেল কোশ্চেনে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আনসার করার জন্য আমরা ট্রাই করব। ওকে, সো লেটস গো কোশ্চেন আনসারিং। সো ওকে স্টুডেন্টস, দিস ইজ এ কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে আমাদের ম্যাচিং। কলাম এ আর বি আমাদের ম্যাচ করতে হবে। একটা আমাদের ম্যাচ করার নিয়মটা হচ্ছে, কলাম এতে যেটা আছে সেটা অর্থটা আমাদের বুঝতে হবে, সেইটার অর্থর মানই এখানে ইংরেজিতে দেওয়া আছে। সো এখান থেকে খুঁজে বের করতে হবে। অ্যাট ফার্স্ট টাইম আমাদের জানতে হবে কলাম এ এর মিনিং। সো আমরা আসি, কলাম এতে আছে আমাদের ক্লাব। ক্লাব অর্থ হচ্ছে সংঘ বা সভা বা সমিতি। ক্লাব সংঘ বা সভা বা সমিতি, যেখানে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে মিটিং করে বা ডিসকাশন করে, সেটাকে বলা হয় আমাদের ক্লাব। ওকে, সো ক্লাব পেলাম। এই ক্লাবের সাথে যেতে পারে কোনটা, আমরা আগে সেটা দেখব।
যেমন ধরি কলাম বিতে ফার্স্টে আছে আমাদের লুক উইথ অ্যাটেনশন, খুব মনোযোগ সহকারে দেখা, নো এটা যেতে পারে না। তারপর হচ্ছে বিং ইন দ্য ফার্স্ট পিরিয়ড অফ গ্রোথ, না এটাও না। অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্সন ফর রেগুলার মিটিং, আমি কি বলেছিলাম যেখানে সভা সমিতি নিয়মিত হয়, সো এইটা যায়। অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্সন ফর রেগুলার মিটিং, এটার মানে হচ্ছে একটি সংঘ যেখানে অনেক ব্যক্তি বিভিন্ন সভা সমিতির জন্য আসে। সো আমাদের এই ক্লাবের সাথে যাবে অ্যান অ্যাসোসিয়েশন অফ পার্সন ফর রেগুলার মিটিং। সো ওকে, আমরা একটা আনসার পেয়ে গেলাম। দেন আমাদের বি নাম্বার হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস হচ্ছে অনুশীলন করা। সেই অনুশীলনটা তুমি একদিনে করবে না, তুমি অনেক দিন বারবার করবা এই অনুশীলনটা। সো প্র্যাকটিস মানে বারবার অনুশীলন করা, মানে অনুশীলন। ওকে, তাহলে এই প্র্যাকটিসের সাথে কোনটি যায়? আমরা তিনটে বলেছি। সো 4 নাম্বার হচ্ছে টু বিং দ্য ওয়ার্ক, মানে কাজ করা, নো এটা যাচ্ছে না। এ হিউম্যান বিং হচ্ছে মানব জাতি, নো এটাও যাচ্ছে না প্র্যাকটিসের সাথে। সো কিপ ইন টাচ মানে স্পর্শ করা, নো এটাও যাচ্ছে না। ডু এনি ওয়ার্ক রেগুলারলি মানে নিয়মিত কোনো কাজ করা, এইটা আমাদের প্র্যাকটিসের সাথে কি যাবে। সো প্র্যাকটিসের সাথে কোনটা যাবে? ডু এনি ওয়ার্ক রেগুলারলি, নিয়মিত কাজ করা বুঝিয়েছে, সেই জন্য এটা প্র্যাকটিসের সাথে আমাদের যাবে। কারণ আমরা জানি প্র্যাকটিস মানে অনুশীলন করা, অনুশীলন আমরা একদিনে করি না, নিয়মিত করি এই কাজটা। সো সেই জন্য প্র্যাকটিসের সাথে আমাদের ডু এনি ওয়ার্ক ইজ ম্যাচিং। দেন আমাদের আছে ওয়াচ, অর্থ কি? দেখা। আমাদের তো সবগুলোই পড়া হয়ে গেলো, আবার একটু দেখি। ওয়াচ অর্থ দেখা। এখন দেখাও ইংলিশ হচ্ছে সিও হতে পারে, আবার ওয়াচও হতে পারে। আর এই ওয়াচ মানে হচ্ছে দেখা। এই দেখাটা হচ্ছে খুব মনোযোগ সহকারে যদি কোনো জিনিসের দিকে তুমি তাকিয়ে থাকো, সেটাকে তুমি বলবা ওয়াচ। সো মনোযোগ সহকারে কোনো জিনিসের দিকে তাকিয়ে থাকাকে বলে ওয়াচ। সো দেখি, লুক উইথ অ্যাটেনশন অর্থ কি? মনোযোগ সহকারে কিছু দিকে তাকানো, মনোযোগ সহকারে তাকানো। সো ওয়াচের সাথে আমাদের যাবে লুক উইথ অ্যাটেনশন। ওয়াচের সাথে লুক উইথ অ্যাটেনশন গেছে। সো আমাদের এবার আছে পার্সন। পার্সন অর্থ কি? ব্যক্তি। ওকে, পার্সন অর্থ ব্যক্তি। এখন ব্যক্তির সাথে কোনটি যেতে পারে দেখি। বিং ইন দ্য ফার্স্ট পিরিয়ড অফ গ্রোথ, নো এটা যাবে না, মানে এটা হচ্ছে বড় হওয়ার প্রথম ধাপ। তারপর হচ্ছে টু বিং দ্য ওয়ার্ক মানে কাজ করা, নো ব্যক্তির সাথে কাজ যাবে না। সো এ হিউম্যান বিং, আমাদের ব্যক্তির সাথে যাবে এ হিউম্যান বিং। এই হিউম্যান বিং অর্থ হচ্ছে মানব জাতি। হিউম্যান বিং অর্থ মানব জাতি। তাহলে পার্সন অর্থ কি? ব্যক্তি। ব্যক্তি কি? মানুষ। সো এ হিউম্যান বিং সেটাও কি? মানুষ। যেহেতু মানুষ, দুটোটাই কি? এক। সো দুটোটাই এক যেহেতু, তাহলে পার্সন ইজ ম্যাচিং উইথ এ হিউম্যান বিং। ওকে, দেন আমাদের আছে ইয়াং। আমাদের ইয়াং, ইয়াং অর্থ কি? যুবক। সো আমরা তো অলরেডি পেয়ে গেছি চারটা, আর আছে একটা, একটা খুঁজতে হবে আমাদের। এখানে একটু আছে দুটো, সো দুটোর ভিতর দেখতে হবে ইয়াং কোনটার সাথে যায়। সো ওকে, সো আমাদের ইয়াং যাবে কোনটার সাথে দেখি, দুটোর সাথে। টু বিং দ্য ওয়ার্ক মানে কি? কাজ করা, এটা যাবে না। আর একটা আছে বিং দ্য ফার্স্ট পিরিয়ড, বিং ইন দ্য ফার্স্ট পিরিয়ড অফ গ্রোথ মানে কি? বড় হওয়ার প্রথম পর্যায়ে। ইয়াং মানে কি? যুবক। আমাদের জীবনের তিনটে স্টেজ। একটা হচ্ছে আমরা যখন ছোট থাকি তখন, সেটা হচ্ছে আমাদের চাইল্ড। তারপর যখন আমরা একটু বড় হই, যেমন 18 বছর হয় যখন, সেটা হচ্ছে আমাদের ইয়াং। সো যখন আমরা বুড়ো হয়ে যাই, যেমন ধরো 30, 40, 50 বছর হয়, তখন আমাদের এটা হচ্ছে স্টেজটা হচ্ছে ওল্ড। সো যেহেতু তিনটে পর্যায়, সো বড় হওয়ার মানে বড় হওয়ার মিডল পর্যায় হচ্ছে ইয়াং। সো ইয়াং হচ্ছে বড় হওয়ার মিডল পর্যায়, মানে বড় হচ্ছি আমি, ইয়াং। ওকে, সো যেহেতু ইয়াং বড় হওয়ার প্রথম পর্যায়, তাহলে আমাদের ইয়াং এর সাথে যাবে বিং দ্য ফার্স্ট পিরিয়ড অফ গ্রোথ। তাহলে আমরা পেয়ে গেলাম পাঁচটা। ওকে, আমরা আমাদের ম্যাচ করে ফেলো, ম্যাচ হয়ে গেল। সো তোমরা চাইলে এই ভিডিওটা পজ করে এগুলো খাতায় তুলে নিতে পারো। আমি একটু সাইড করছি, ভিডিওটা পজ করে তোমরা তোমাদের খাতায়
তুলে নিতে পারো এই ম্যাচিংটা। সো ওকে, অলরেডি ভিডিও পজ করা হয়ে গেছে বোধহয় টাইম ইকে। সো আমরা এখন যাব আমাদের এই কোশ্চেন নাম্বার 1-এর আরেকটা টপিক। তোমাদের পরীক্ষায় এটাও আসতে পারে, আবার অন্য একটা টপিকও আসতে পারে, সেটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এটাও আসতে পারে। সো আমরা কোনো রিস্কে যাব না, আমরা দুটোই প্র্যাকটিস করে যাব। সো আমরা এখন যাব ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ওকে ওকে, এই হচ্ছে কোশ্চেন নাম্বার 1-এর আরেকটা টপিকস, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ওকে, সো ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে আমাদের উইথ ক্লোজ। ওকে, সো আমরা পড়ছি আগে। তমাল অ্যান্ড সীমা ড্যাশ স্পিকিং ইংলিশ ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। এখানে ফিলিং গ্যাপস আছে। সো তমাল অ্যান্ড সীমা স্পিকিং ইংলিশ ড্যাশ স্পিকিং ইংলিশ। সো এখানে কি হতে পারে? তমাল অ্যান্ড সীমা স্পিকিং ইংলিশ ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। এখানে হবে, তোমরা গেস করো, আমি আগে বলেছিলাম তমাল অ্যান্ড সীমা স্পিকিং ইংলিশ কি করছে? তারা স্পিকিং ইংলিশ মানে ইংরেজি বলা কি করছে? প্র্যাকটিস করছে। তো আমাদের এখানে আনসার হবে তমাল অ্যান্ড সীমা প্র্যাকটিস স্পিকিং ইংলিশ ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। ওকে, দেন হচ্ছে আমাদের দে ড্যাশ টু সিরিজ, দে লিসেন টু সিরিজ মানে সিরি কি শোনে। দেন তারপর হচ্ছে দ্য ফরেনার ইজ এ ড্যাশ ম্যান, দ্য ফরেনার ইজ এ ইয়াং ম্যান। Andy Smith works with an dash here, with an NGO here. Okay, then dash will introduce Sima to Andy, মানে তো সিমার সাথে অ্যান্ডি স্মিথের পরিচয় করিয়ে দেবে কে? তমাল। সো আমাদের এখানে হবে আনসার তমাল will introduce Sima to Andy. ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি ফিলিং দ্য গ্যাপসটি। সো আমরা এটা ভিডিওটি পজ করে আমরা লিখে ফেলি, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এই আনসার সহ এই ভিডিওটি পজ করে আমরা লিখে ফেলব। ওকে, দেন আমাদের টপিক হয়ে গেল কোশ্চেন নাম্বার 1-এর, এটাও আসতে পারে এবং তোমার ম্যাচিংও আসতে পারে। সো আমরা দুটোই শিখে নিলাম কোনো রিস্কে না গিয়ে। সো দেন আমরা যাব কোশ্চেন নাম্বার 2। ওকে, আমাদের কোশ্চেন নাম্বার 2-তে হচ্ছে ট্রু ফলস। ওকে, আমাদের কোশ্চেন নাম্বার 2 হচ্ছে ট্রু ফলস। আমরা এখন এগুলো ট্রাই করব ট্রু ফলস আইডেন্টিফিকেশন করব। ওকে, যেহেতু কোশ্চেন নাম্বার 2 হচ্ছে ট্রু ফলস। ওকে, অ্যাট ফার্স্ট অল আমি বলছি সীমা অ্যান্ড তমাল গো টু দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। এই যে একটি সেন্টেন্স, এই সেন্টেন্সটি কি সত্য না মিথ্যা, মানে ট্রু না ফলস? তাহলে দেখি অর্থ করি। সীমা এবং তমাল ল্যাঙ্গুয়েজ ক্লাবে যায় ইংরেজি অনুশীলনের জন্য, কি এটা সত্য? সো এটা কি ট্রু হবে, ইট ইজ ট্রু। দে ডু নট স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, তারা বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে না। এটা কি ট্রু না ফলস? এটা ফলস, কারণ তারা ওইখানে বসে বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। তাহলে দে স্পিক ইংলিশ উইথ ফলস, তাহলে উইথ ফ্রেন্ডস, তাহলে কি এটা কি ফলস? আর সেন্টেন্সটা হচ্ছে ফলস। আমাদের আনসার হবে দে স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। ওকে, দি নিউ পারসন ইজ ওল্ড, ওইখানে যে নতুন ভদ্রলোক ছিল তিনি কি ওল্ড ছিল না ইয়াং ছিল? তিনি ইয়াং ছিল। সো এটাও ফলস। আমাদের আনসার হবে দ্য নিউ পারসন ইজ ইয়াং। ওকে, তারপর হচ্ছে সীমা এক্সপ্রেস হার ডিজায়ার টু প্র্যাকটিস ইংলিশ উইথ অ্যান্ডি স্মিথ, মানে সীমা তার মনের ইচ্ছা ছিল যে অ্যান্ডি স্মিথের সাথে সে ইংরেজি প্র্যাকটিস করবে। এটা কি সত্য না মিথ্যা? ইট ইজ সত্য। সো এটা ট্রু। ট্রু। ও
আমি একটা স্কিপ করে গেছি। সো ডি নাম্বার হচ্ছে সীমা ডাজ নট নো দ্য জেন্টলম্যান। সীমা ওই ভদ্রলোকটিকে চিনতো না, সত্যিই চিনতো না। সো এটা ট্রু। দেন লাস্ট ওয়ান, both সীমা অ্যান্ড তমাল প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। সীমা এবং তমাল দুজনেই ইংরেজি অনুশীলন করছিল। সো এটা ট্রু। সো আমাদের হয়ে গেল ট্রু ফলসের কোশ্চেন আনসারিং। সো এবার যাব আমরা কোশ্চেন নাম্বার 3। ওকে, আমাদের কোশ্চেন নাম্বার 3তে হচ্ছে কোশ্চেন আনসারিং। যে প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিতে হবে তোমাদের সিন প্যাসেজ থেকে। ওকে, আমরা দুটো করে কোশ্চেন আনসার করব। হু ওয়াজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব, মানে ক্লাবে নতুন ব্যক্তিটি কে। সো ক্লাবে নতুন ব্যক্তিটিকে এন্ডি স্মিথ। সো আমরা এটাকে সুন্দরভাবে লিখবো, এ নিউ পারসন নেমড এন্ডি স্মিথ। এন্ডি স্মিথ ইন দ্য ক্লাব ওয়াজ এ ফরেনার। ওকে, আমাদের আনসার হচ্ছে দ্য নিউ পারসন নেমড এন্ডি স্মিথ ইন দ্য ক্লাব ওয়াজ এ ফরেনার। ওকে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে হু ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও। অবভিয়াসলি আমরা জানি এন্ডি স্মিথ এনজিও। এন্ডি স্মিথ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও। দুটো কোশ্চেন হয়ে গেল, আমরা আরো দুটো কোশ্চেন দেখব। ওকে, আমাদের আরেকটা কোশ্চেন হচ্ছে রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট হোয়াট তমাল অ্যান্ড সীমা ডু ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। ওকে, তোমাকে 3টে সেন্টেন্স লিখতে হবে, বাক্য লিখতে হবে তমাল এবং সীমা ল্যাঙ্গুয়েজ ক্লাবে কি করে সেই সম্বন্ধে। সো আমরা যদি বলি তমাল অ্যান্ড সীমা, আমরা লিখি। ওকে, আমাদের কোশ্চেন আনসার হচ্ছে তমাল অ্যান্ড সীমা প্র্যাকটিস স্পিকিং ইংলিশ in the town hall language club. They listen to series and watch DVDs in English. They also practice English with friends. Okay, so তোমরা ভিডিওটা পজ করে এই কোশ্চেনটার আনসারটা লিখে নিতে পারো। আমাদের আরো দুটো কোশ্চেন হচ্ছে হু আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। আমরা সবাই জানি তমাল অ্যান্ড সীমা আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা লিখতে হবে না। ওকে, এটা তোমরা লিখে নেবে। তারপর হচ্ছে হোয়াই আর দে ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, মানে তারা কেন টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। তাহলে দে আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব বিকজ দে আর প্র্যাকটিসিং ইংলিশ। ওকে, বা আমরা বলতে পারি দে আর প্র্যাকটিসিং ইংলিশ ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। ওকে, এটা তোমরা লিখে নেবে। ওকে, আমরা লাস্ট কোশ্চেন, তাহলে আরটা হচ্ছে লাস্ট কোশ্চেন হু ইজ এন্ডি স্মিথ। তাহলে এন্ডি স্মিথ কে? এন্ডি স্মিথ হচ্ছে ইয়াং ফরেনার, মানে এন্ডি স্মিথ ইজ এ ইয়াং ফরেনার হু ইজ ওয়ার্কিং ইন এনজিও হিয়ার। ওকে, এন্ডি স্মিথ হচ্ছে একজন ইয়াং ফরেনার। এন্ডি স্মিথ ইজ এ ইয়াং ফরেনার, হি ইজ ওয়ার্ক ইন অ্যান এনজিও। ওকে, আমাদের কোশ্চেন নাম্বার 3 আনসার কোশ্চেন হয়ে গেল। এবার আমরা আসবো কোশ্চেন নাম্বার 4। ওকে, কোশ্চেন নাম্বার 4 হচ্ছে তোমাকে একটা কম্পোজিশন লিখতে হবে। এতক্ষণ আমি যা তোমাদের সাথে আলোচনা করছি সেই বিষয় নিয়ে। এখানে আমাদের কোশ্চেন আছে, ওকে, এখানে তোমাকে কম্পোজিশন লিখতে হবে 5 সেন্টেন্সের। সো এখানে এটা আমি করবো না, বলেও দেবো না, এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। তোমরা নিজেরা নিজেকে যাচাই করবে তোমরা কতটুকু বুঝতে পেরেছ আমার কথাটা। ওকে, সো আমি একটু বলে দিচ্ছি, প্রশ্নগুলো বলে দিচ্ছি। হোয়ার আর দ্য তমাল অ্যান্ড সীমা, মানে তমাল এবং সীমা কোথায় যায়, কোথায়। ওকে, তারপর হচ্ছে হোয়াট ডু দে ডু দেয়ার, হোয়াট ডু দে ডু দেয়ার। ওকে, তারপর হচ্ছে হুম ডু দে সি ইন দ্য ক্লাব,
হুম ডু দে সি ইন দ্য ক্লাব, মানে তারা ক্লাবে কাকে দেখলো। হু নোজ হিম, তাকে কে চিনে, যাকে দেখলো তাকে কে চিনে। তারপর হচ্ছে হোয়াট ডাজ এন্ডি স্মিথ, মানে এন্ডি স্মিথ কি করে। সো এটা হচ্ছে আমি এই বিষয়গুলো নিয়ে আমি অনেকবার তোমাদের সাথে এইমাত্র কথা বললাম। সো এখন কাজ হচ্ছে তোমরা এই বিষয়গুলো কতটুকু বুঝেছো নিজেরা নিজেকে যাচাই করবা এই কোশ্চেন আনসার করে। সো তোমরা এই ভিডিওটা পজ করে এটা তোমরা দেখে নিতে পারো। ওকে ওকে, এবার আমরা যাব আনসিন প্যাসেজে। আমাদের সিন কম্প্রিহেনশন চলে গেল, শেষ হয়ে গেল। সিন কম্প্রিহেনশনের কোশ্চেন ছিল আমাদের 4টা টপিক নিয়ে। সো আমাদের 4টা টপিক অলরেডি ফিনিশ। সো আমরা এবার যাব আনসিন কম্প্রিহেনশন। চলো আমরা আনসিন কম্প্রিহেনশনে চলে যাই।